স্বস্তিক গীতাকে ফোন করে বলে, গীতা আমি বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, তুমি তাড়াতাড়ি চলে এসো, তুমি আসলে আমরা একসঙ্গে খাবার খাবো। গীতা স্বস্তিককে বলে, পড়শি আপনাকে ভিড়ের মাঝে খুঁজে পেয়েছিল। তখন স্বস্তিক বলে, তুমি কি বলছো? আমার একটাই ভালোবাসা, সেটা হলো গীতা, আমি পড়শিকে কখনো ভালোবাসিনি, আর বিয়ে বাড়িতে ওর সাথে আমি তেমন কোনো কথা বলিনি, তুমি তাড়াতাড়ি চলে এসো। অন্যদিকে সদ্য বিয়ে হয়েছে এমন একটা মেয়েকে তার বর তাড়া করতে থাকে। মেয়েটা বলে, আমি তোমার সঙ্গে যাব না। গীতা তো বিষয়টা দেখতে পায় আর বলে, কি হয়েছে দেখতে হবে। গীতা সেখানে চলে আসে। মেয়েটা বলে, আমি কিছুতে তোমার সঙ্গে যাব না। গীতা তখন বলে, এখানে কি হচ্ছে? তখন অধ্যায়ের বন্ধুরা বলে, এই যে আপনি এখান থেকে কেটে পড়ুন, আর আপনি এখানে আপনার চরকায় তেল দিন, আমাদের পেছনে পড়েন না। তখন গীতা বলে, আমি তো যখন এখানে চলে এসেছি তখন বিষয়টা আমাকে দেখতেই হবে, আর কেনই তোমরা এই মেয়েটাকে জোর করে নিয়ে যাচ্ছ? মেয়েটা বলে, আমাকে বাঁচান, ওরা আমাকে জোর করে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। তখন অধ্যায় বলে, ওকে আমাদের কাছে ছেড়ে দিন। আর আপনি কে বলছেন? গীতা বলে, আমি গীতা এলএলবি, কোন লয়ে আছে যে জোর করে তার স্ত্রীকে নিয়ে যাবে? আপনি ওর স্বামী যতই হন না কেন, ও যেহেতু আপনার সঙ্গে যেতে চায় না, আমি কিছুতে ওকে যেতে দিব না। একটা লোক তো গীতাকে বন্দুক তাক করে। গীতা ওদের এমন আচরণে সবাইকে মারে এবং বলে, যেহেতু মেয়েটা যেতে চাচ্ছে না সেহেতু আমি কিছুতেই তোদের সঙ্গে পাঠাবো না। গীতা অধ্যায়ের কলারটা চেপে ধরে আর থাপ্পড় মারে। অধ্যায় তো ক্ষেপে গিয়ে বলে, আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে খুঁজে বার করব আর আপনাকে দেখে নিব। অধ্যায় গীতাকে হুমকি দেয়। গীতাও অধ্যায়কে বলে, পারলে কিছু করে নিও। এদিকে তো গীতার বাসায় সবাই না খেয়ে গীতার জন্য অপেক্ষা করে। ঠিক সে মুহূর্তে গীতা সেখানে যায় এবং সবাই গীতাকে প্রশ্ন করে, এতক্ষণ কোথায় ছিল? গিনি তো গীতাকে বারবার প্রশ্ন করে, তুই এতক্ষণ কোথায় ছিলি? তখন গীতা বলে, একটা মেয়ে বিপদে পড়েছিল, আমি তাকে বাঁচিয়েছি এবং এখানে এনেছি। এ কথা শুনে সবাই বলে, যে কেউ বিপদে পড়বে আর তুই আনবি? তখন মেয়েটিকে দেখে স্বস্তিক সহ বাড়ির সকলে চিনতে পারে যে এটা আর কেউ নয়, স্বস্তিকের সাথে যার প্রথমে বিয়ে ঠিক হয়েছিল সে মেয়েটা, আর এটা হচ্ছে পড়শি। গীতা তো না জেনে মেয়েটাকে বাসায় নিয়ে এসেছে। আর মেয়েটা বলে, আমাকে এখানে একটা রাত থাকতে দিন, আমি সকালে চলে যাব। তখন গীতা বলে, আপনার পেছনে লোক লাগানো আছে, আপনি কোথায় যাবেন? তখন মেয়েটা বলে, আমি পুলিশের কাছে যেতে চাই, আমার বাড়ির পরিচালিকাকে অন্যায়ভাবে খুন করা হয়েছে। তখন গীতা বলে, আমি একজন অ্যাডভোকেট, আমার কাছে সবটা খুলে বলুন। গীতা পড়শির সব কথা শুনে পড়শিকে ন্যায় বিচার পাওয়ানোর আশ্বাস দেয়। তখন গিনি বলে, দিদি তুই এটা কি করছিস? তখন শাস্তিক বাবু বলে, গীতা ও এ বাড়িতে আগেও এসেছিল, ওর নাম পড়শি, আর ওর সাথে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল, ওর পাশে তোমার দাঁড়ানো উচিত। তখন গীতা পড়শির গলায় হারটা দেখে চিনতে পারে যে এটাই স্বস্তিক বাবু দিয়েছিল পড়শিকে। তখন মেয়েটা বলে, আপনি আমার গয়নাতে হাত দিচ্ছেন কেন? পড়শি ভাবে এরা কোনো চোর। তখন গীতা বলে, আপনি ভয় পাবেন না, আমি অ্যাডভোকেট। ঠিক সে মুহূর্তে পড়শির ননদ ফোন দিয়ে বলে, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এ বাড়িতে চলে এসো। তখন পড়শি বলে, আমি কিছুতেই ওই বাড়িতে ফিরে যাব না, কারণ আপনারা মিনুকে খুন করেছেন। তখন পড়শির ননদ বলে, তুমি একটা মন গড়া কথা বলছো, এখানে কেউ খুন হয়নি। তখন পড়শি বলে, তাহলে আপনি মিনুকে ফোনটা দিন। তখন পড়শির ননদ বলে, তুমি আগে বাড়ি ফিরে এসো, তারপরে ওর সাথে কথা বলো, ও কাজ করছে। পড়শি কিছুতে বাড়ি ফিরতে চায় না। এ কথাটা শুনে পড়শির ননদ পড়শিকে হুমকি দেয়। তখন
পড়শির কাছ থেকে ফোনটা নিয়ে গীতা বলে, আপনি কে বলছেন? তখন পড়শির ননদ পরিচয় দেয় যে সে পড়শির ননদ বলছে। গীতাকে তো হুমকি দেয় যে পড়শিকে না পাঠালে সে দেখে নিবে। তখন গীতাও কম যায় না, গীতাও হুমকি দেয় যে আপনাদের বাড়িতে কাল সকালে পুলিশ যাবে এবং আপনাদের উঠিয়ে নিয়ে যাবে। ঠিক সে সময়ে ফোনটা নিয়ে নেয় পড়শির স্বামী অধ্যায় আর বলে যে পড়শিকে বাসায় পাঠিয়ে দেন, না হলে পড়শি সহ আপনাকে তুলে আনবো। গীতা তো পড়শির স্বামীকে হুমকি দেয় আর বলে পারলে কিছু করে নিও। এরপর গীতার কথা না বললে ফোনটা কেটে দেয়। তারপর পড়শির ননদ অধ্যায়কে বলে যে যে করে হোক মেয়েটার ঠিকানা জোগাড় করো এবং কাল সকাল হওয়ার আগেই ওকে তুলে নিয়ে এসে উচিত শিক্ষা দাও আর মিনুর ডেড বডিটা লুকিয়ে ফেলো। পড়শি গীতাকে বলে, আমাকে নিয়ে আপনারা কেউ ব্যস্ত হবেন না, আমি কাল সকালে এখান থেকে চলে যাব। তখন গীতা বলে, আপনার পেছনে লোক লেগে আছে, আপনি কোথায় যাবেন আর ওদেরকে আপনি চিনেন? তখন পড়শি বলে, ওদের আমি চিনি আর ওরা মিনুকে খুন করে ফেলেছে। এর সাথে জড়িত আছে আমার স্বামী আর স্বামীর বন্ধুরা, আর মিনু হচ্ছে আমার অন্ধ জীবনের সুখ দুঃখের সাথী।